খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায়, সাবেক প্রধানমন্ত্রী মুমূর্ষ অবস্থায় আইসিইউতে আছেন। দেশে আমি ফেসবুক ইনস্টল করে দেখলাম, দেশের সর্বশ্রেণীর মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আলেমরা দোয়া করছেন, সাধারণ পাবলিক দোয়া করছেন। আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন। ঠিক না ঠিক যদি বলেন? এমনকি আমার সার্কেলেও অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন। আমি নিজেও আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে তার জন্য দোয়া করেছি। তো নেতৃত্ব দুজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন। একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য, আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। পার্থক্য বুঝতে পেরেছেন তো? কেন? কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন। আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন। আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন। কখনো দিনকে, ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না? একজনে বলেন। রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। 2013 সালে শাপলা চত্বরে 5ই মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতাকর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজের বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে বের হয়ে বজ্র কণ্ঠে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, সেনা অফিসারকে হত্যা করেছেন, এর বিচার একদিন আপনাদের হতেই হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মাজলুম আলেমদের পক্ষ হয়ে, এতিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন। কথা ঠিক না ঠিক? কত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। মানুষ কত ভদ্র হতে পারে আপনি চিন্তা করেন। বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো। স্বৈরাচারী হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? এটাকে আদর্শ বলে। কি বলে এটাকে? এটাকে ভদ্রতা বলে। আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখতো, আর শেখ হাসিনা যদি কোনো মতে বের হইতে পারত, তাহলে তার মুখের বকবকানি ঠেলায় এই বাংলাদেশের 18 কোটি মানুষ দেশ ছেড়ে পালাইতো। কথা বলে না কেন? তার বড় প্রমাণ এই সাইকোপ্যাথ, এই মানসিক বিকারগ্রস্ত পাগল উন্মাদ, মানুষের রক্ত খেকো শয়তান লেডি ফেরাউন হাজার হাজার মানুষকে খুন করে ফাঁসির রশি যার জন্য অপেক্ষায় আছে, এখনো পর্যন্ত ফেসবুক গরম করা হিংসাত্মক বক্তব্য দেয় জাতির কাছে নাকি সে প্রতিশোধ গ্রহণ করবে। আমরা বলি স্বৈরাচারী হাসিনা বহুত প্রতিশোধে মাটির সাথে নিয়ে এসো। এখন আর প্রতিশোধ নেওয়ার সময় নয়, এখন তোমার প্রতিশোধ গ্রহণের পালা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জাতির সাথে ইসলামের শত্রুরা সারা বিশ্বের মুসলিম, ওই দিল্লি নয় ঢাকা, আপোষ না সংগ্রাম, নারায়ে তাকবীর। হাসিনার সাথে, স্বৈরাচারী হাসিনার সাথে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আসমান আর জমিন পার্থক্য রয়েছে। কথা ঠিক না বেড়ে যদি বলেন? আসমান আর জমিন পার্থক্য রয়েছে। স্বৈরাচারী হাসিনা আলেমদের সাথে যা করেছে, মাদ্রাসার সাথে যা করেছে, শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুড়ে দিয়েছিল। কত আলেমকে বাড়ি ছাড়া করেছে, কত আলেমকে ঘর ছাড়া করেছে, কত আলেমকে মসজিদ মাদ্রাসা ছাড়া করেছে, কত বুরকা পরা মা বোনদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে টর্চার করেছে, আয়না ঘরে রেখে নির্যাতন চালিয়েছে, কত আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে।
কত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে গায়েব করে ফেলেছে। এই সমস্ত খুনের বিচার বাংলাদেশে হবে না? জোরে বলেন, হবে না? এত খুন করার পরেও কিছু বুদ্ধিজীবীরা বলে যে আগামী নির্বাচনে এদেরকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হবে না। বিচার শুধুমাত্র স্বৈরাচারী হাসিনা করা উচিত নয়, এই দালালদের বিচার আগে করা উচিত। ঠিক না ব্যাটা, জোরে বলেন। শুধুমাত্র হাসিনার বিচার হবে না, হাসিনার দালাল যেগুলো আছে এগুলোর বিচার করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আমি দু হাত দেখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته زبان ছেড়ে দিয়ে সকলে মিলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্সগুলো একটু ঘুরাই দেন, বড় বক্সগুলো এদিকে হালকা ঘুরাই দেন। বাস বাস বাস, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বক্সের আওয়াজের বেসটা কমাই দেন, আওয়াজটা চিকন করে দেন, বেশি মোটা আওয়াজ, অস্পষ্ট আওয়াজ হচ্ছে। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত মুগরাকুল পবনকুল কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ময়দানে মুগরাকুল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এবং নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মতিউর রহমান মতি, সাবেক সভাপতি মুগরাকুল মাদ্রাসা ম্যানেজিং কমিটি, এবং জনাব হাজী মোহাম্মদ সিরাজ মিয়া, সভাপতি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মোহতারাম সভাপতি দ্বয়ের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তাদের খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার চরম বিভক্তির সময়েও হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। মাদ্রাসা এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্মের অনুসারী বানিয়েছেন যে ধর্মে মানুষ শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতেই মর্যাদাবান হয়। ধনী গরিব টাকা পয়সা দিয়ে, সৌন্দর্যতা দিয়ে, ক্ষমতা দিয়ে, পেশি শক্তি দিয়ে যে ধর্মে মর্যাদাপূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। এ ধর্মে মানুষ মর্যাদা পায় কেবলমাত্র তাকওয়ার গুণে। পৃথিবীর ইতিহাস বলেছে যুগ যুগ ধরে অসংখ্য অখ্যাত ব্যক্তিরাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন শুধুমাত্র তাকওয়ার গুণেই। আবার অসংখ্য বিখ্যাত ব্যক্তিরা হারিয়ে গেছেন পাপিষ্ঠতা করার কারণে, পাপাচার করার কারণে। ঠিক না ঠিক জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হুজুরের খাদেম। হযরত আনাস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ঘোষণা করলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ।
সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা অধিক আগ্রহে থাকলাম জান্নাতি ব্যক্তি আসবেন, এটা তো সারপ্রাইজড হয়ে যাওয়ার মতো ব্যাপার। জান্নাতি ব্যক্তি দেখবেন, আকাঙ্ক্ষিতভাবে আমরা বসে আছি, প্রচণ্ড কিউরিসিটি নিয়ে, আগ্রহ নিয়ে আমরা সকলেই বসে আছি, দেখি কোন জান্নাতি ব্যক্তিটা আসে। ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, দেখতে পেলাম কোনো বিখ্যাত ব্যক্তি নন, আনসারদের মধ্য থেকে একেবারে অখ্যাত একজন ব্যক্তি আসলেন আমাদের মাঝে। এমন অবস্থায় এসেছেন, তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি ওয়া ক্বাদ আল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল। ওযু করে মাত্র মসজিদে প্রবেশ করেছেন, দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে, বাম হাত দিয়ে জুতা ধরে দাঁড়িয়ে আছেন। একটু কল্পনা করেন কত সাদামাঠা মানুষ, বাম হাতে জুতা ধরে মসজিদে ঢুকেছেন, আর মাত্র যে ওযু করে এসেছেন ওযুর পানিটা দাড়ির মধ্যে লেগে আছে। আমরা খুবই অবাক হলাম, ওনাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করা হলো। আরো বিস্মিত হলাম, আরো অবাক হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে দ্বিতীয় দিন আবারও বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, অধীর আগ্রহে থাকলাম, দেখি জান্নাতি ব্যক্তি কে আসেন। আশ্চর্যের ব্যাপার, জান্নাতি ব্যক্তি আসবে বলে গতকাল বলার পর যে ব্যক্তি প্রবেশ করেছিলেন তাকে দেখি আজও তিনি প্রবেশ করেছেন। গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার হুজুরের মজলিসে বসে আছি। আল্লাহর হাবিব বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, জান্নাতি একজন ব্যক্তি তোমাদের মাঝে প্রবেশ করবেন। তৃতীয় দিন আবার অধীর আগ্রহে আমরা বসে থাকলাম, দেখি জান্নাতি ব্যক্তি কে আসেন। তৃতীয় দিনও দেখতে পেলাম কোনো বিখ্যাত ব্যক্তি নন, আবু বকর, উসমান আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম বিখ্যাত কোনো ব্যক্তি নন। গত দুদিন জান্নাতি ব্যক্তি বলার পরে যিনি আগমন করেছিলেন, তৃতীয় দিনই আবার ওই একই ব্যক্তি আগমন করলেন। আমরা অবাক হলাম আর নিজেদের মধ্যে কানাঘুষা করলাম, তার মধ্যে এমন কি আমল আছে? তিনটা দিন আল্লাহর নবী তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করেছেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি, তার মনের মধ্যে এত বেশি কিউরিসিটি জাগ্রত হলো যে আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে তার মধ্যে এমন কোন আমল আছে। আল্লাহর নবী তাকে 3 দিন জান্নাতি ব্যক্তি ঘোষণা করেছেন। এখন তার আমল দেখতে হলে তো তাকে আমার সাথে থাকতে হবে, ঠিক না? কোনো ব্যক্তির কাছে না গেলে, তাকে যদি আপনি বুঝতে চান, জানতে চান, তার সাথে আপনি সময় কাটাতে হবে, সফরে যেতে হবে, না হয় আর্থিক লেনদেন করতে হবে, তাহলে আপনি তাকে মানুষ চিনতে পারবেন। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। কত বড় বুজুর্গ আর আল্লাহর ওলি, টাকা ধার দিয়ে টেস্ট করবেন, এরপর আপনি বুঝতে পারবেন যে সে কত নম্বরে আল্লাহর ওলি। তার সাথে সফরে বের হবেন, বুঝতে পারবেন তিনি কত বড় আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ব্যক্তির সাথে সময় কাটানোর জন্য একটা পলিসি অবলম্বন করলেন। তিনি বললেন, আল্লাহর বান্দা, আমার বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, এই জন্য নিয়ত করেছি 3 দিন আমি বাড়ি যাব না। আমি তোমার সাথে একটু তোমার বাড়িতে থাকতে চাই, তো অনুমতি আছে নাকি? আনসারী সাহাবী বললেন, কোনো অসুবিধা নাই, চলুন, আপনি আমার বাড়িতে আমার মেহমান। সাহাবা ইকরাম মেহমানকে আপ্যায়ন করতে, সাদরে গ্রহণ করতে খুব গর্ববোধ করতেন। আর এই পলিসি ছাড়া তো তার বাড়িতে যাওয়ার কোনো উপায় নাই। আমল দেখবে কি করে? তিনি বললেন, আমি 3 দিন বাড়ি যাব না নিয়ত করেছি, তা আমি আপনার সাথে আপনার বাড়িতে থাকতে চাই, জায়গা দেবেন? তিনি বললেন, হ্যাঁ চলুন, আসুন আমার সাথে। নিয়ে গেলেন বাড়িতে। 3 দিন 3 রাত অবস্থান করলেন। 3 দিন 3 রাত অবস্থান করার পরে তেমন বিশেষ কোনো আমল দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কিছু মনে করবেন না, আপনাকে যে আমি বলেছিলাম
আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, এই জন্য 3 দিন বাড়ি যাব না। আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন জান্নাতি বান্দা ঘোষণা করেছেন। আমি দেখতে চেয়েছিলাম আপনার মধ্যে এমন বিশেষ গুণ আমল আছে, কিন্তু বিশেষ কিছু তো পাইলাম না। আপনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, আপনিও তাহাজ্জুদের নামাজে ওঠেন, জিকির আজকার করেন, এগুলো আমরাও করি, কিন্তু আপনার ভিতরগত এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক আপনাকে আল্লাহ নবী আপনাকে জান্নাতি বান্দা বলে ঘোষণা করেছেন। তিনি বললেন, শোনো, আমি আমার অন্তরে লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন, আমি আমার অন্তরে পৃথিবীর কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখি না, এই একটা আমল করি। আরেকটা হচ্ছে ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তাআলা আমার কোনো ভাইকে কোনো কল্যাণ দিয়েছেন যেটা আল্লাহ আমাকে দেন নাই, সেটা সম্পদ হতে পারে, জ্ঞান হতে পারে, এক কথায় এমন কোনো নিয়ামত আল্লাহ অন্যকে দিয়েছেন সেটা আমাকে দেননি, এটা নিয়ে কখনো আমি তাকে হিংসা করি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই মহান গুণ, যে গুণটা আমরা এত সহজে লা নাতিকু বিহ, এত সহজে আয়ত্ত করা সম্ভব নয়, যে পৃথিবীর কোনো মুসলমানের প্রতি আপনার কোনো রাগ গুসা নাই, এমনকি দুনিয়ার কাউকে আপনি হিংসাও করেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হিংসা মুক্ত জীবন গড়ার কারণে, মুসলমানের প্রতি বিদ্বেষ মুক্ত জীবন গড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। কোরআন মাজিদের একটা আয়াতও তার প্রমাণ করে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে রবের সামনে হাজির হবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সম্পদ দিয়ে আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া যায় না, রব্বুল আলামিনের কাছে মূল্যায়িত হতে হয় তাকওয়া দিয়ে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর, অবশ্যই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি যার অন্তরের তাকওয়া বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে বসেছেন, এটা ছিল হুজুরের সুন্নাহ। ইমাম সাহেব ফজরের নামাজে দেখবেন সালাম ফিরিয়ে মুক্তাদিদের দিকে রুক করে বসেন। আল্লাহ নবী সাহাবীদের দিকে রুজু হয়ে ঘুরে বসার পরে নিজে যদি রাতের বেলায় কোনো স্বপ্ন দেখে থাকতেন, সেই স্বপ্নের কথা সাহাবীদের কাছে বর্ণনা করতেন। আবার সাহাবায়ে কেরাম কেউ স্বপ্ন দেখলে হুজুরের কাছে বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের পরে রুক করে বসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল এদিকে আসো। ও বেলাল, কি আমল করো তুমি? বেলাল বললেন, নবীজি আপনি যা বলেন তাই তো আমল করি, তবে বিশেষ কোনো আমল নাই। একটা বিষয় আমি সব সময় করার চেষ্টা করি, সেটা হলো ইস্তিনজার প্রয়োজন হয়ে গেলে ইস্তিনজা করি, এরপরে আমি ওযু করি, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে বেলাল, এই আমলটা ছোটখাটো কোনো আমল নয়। কোরআন মাজিদে আল্লাহ পাকের ঘোষণা আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন তাওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন, এবং যারা অধিক পবিত্রতা অবলম্বন করে তাদেরকেও আল্লাহ পাক বড় পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে সবসময় পাক এবং সাফ থাকো, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করো, আমলটা আল্লাহর কাছে বড্ড প্রিয় হয়েছে। গত রাতে আমি জান্নাতের মধ্যে চলতেছিলাম,
বেহেশতের মধ্যে আমি পদচারণা করতেছিলাম। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, গত রজনীতে আমি জান্নাতের মধ্যে চলতেছিলাম, ঠিক ওই মুহূর্তে আমি যখন নিজেকে বড় একাকিত্ব বোধ করছিলাম, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আমার কানের মধ্যে তোমার কদমের আওয়াজ পৌঁছে দিয়েছেন। কাদ সামি'তু দাফফা আলাইকা ফিল জান্নাহ, বেহেশতে তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেয়েছি। চিৎকার দেব আল্লাহু আকবার। আমার কাছে মনে হয়েছে জান্নাতে আমি একা চলছি না, জান্নাতে আমার সাথী হযরত বেলাল আমার পাশে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই ভাই? ভাবুন তো একটু, বেলালের মতো একটা মানুষ, তার এমন কি সম্পদ ছিল বলুন আপনারা। তিনি তো উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন মক্কাতুল মুকাররমাতে। কত অত্যাচারিত হয়েছেন, কত নিষ্ঠুর নির্যাতনের শিকার তিনি হয়েছেন, কিন্তু আল্লাহর উপর ঈমান তিনি ছাড়েননি। একেবারে জীর্ণ শীর্ণ মানুষ, হাবশী গোলাম, কালো চেহারা, ঠোঁটগুলো মোটা, স্বাভাবিক সামাজিকভাবে কোনো মূল্যায়ন তাকে করার কথা নয়, কিন্তু তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা তার মর্যাদা কোথায় পৌঁছে দিয়েছেন। তাম পৃথিবীর লক্ষ লক্ষ যে সমস্ত সাহাবীরা হুজুরের জামানায় জিন্দা ছিলেন, সমস্ত সাহাবীদের মধ্যে হযরতে বেলালকে নবীজির মুয়াজ্জিন আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। তাকওয়ার মর্যাদায় সাহাবা একরাম উত্তীর্ণ হয়েছিলেন। কোরআন তাদের তাকওয়ার প্রশংসা করে সূরা হুজুরাত আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীর সাহাবী হলো তারা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় তারা কৃতকার্য হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। নবীর সাহাবীদেরকে কে ক্ষমা করে দিয়েছেন জোরে বলেন? আল্লাহর নামটা মুহাব্বতে বলুন, কে ক্ষমা করেছেন? শুধুমাত্র ক্ষমার ঘোষণা আল্লাহ পাক দেননি, নবীর সাহাবীদের জন্য মস্ত বড় পুরস্কার রয়েছে, তার ঘোষণাও আছে। এই জন্য আমার বন্ধুগণ, নবীর সাহাবীদের সমালোচনা করা যাবে না, নবীর সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে স্থান করে দিতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? নবীদের সমালোচনা করা যেমন হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। আমার মতো আপনার মতো নাদান মানুষ হয়ে নবীর সাহাবীদেরকে একেবারে আমলের মানদণ্ডায় কাজ করে দাঁড় করে দিবেন, তা চলবে না। কয়েকদিন আগে দেখলাম এক বাউলপন্থী লোক, মাজারপন্থী লোক, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এমন বাজে একটা উক্তি করেছে। সে বলেছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মুসলমান বলতেই রাজি না। একটু জোরে নাউজুবিল্লাহ পড়তে হবে। সাহাবী বিদ্বেষ, সাহাবায়ে কেরামের প্রতি মহাব্বত থাকা, এটা হুজুরের প্রতি মহাব্বত থাকারই নামান্তর, ঠিক কিনা? খুতবার মধ্যে একটা অংশ প্রায় সময় খতিব সাহেবরা জুমার দিন আপনাদের সামনে পাঠ করেন। অনেকে আপনারা অর্থ জানেন না, খতিব সাহেবরা হাদিসের অংশটা পাঠ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই অংশটা অনেকে শুনেছেন না? এটা কখন পাঠ করে খতিব সাহেব? জুমার দিন দ্বিতীয় খুতবায়, ঠিক কিনা? এটা অর্থটা কি? আল্লাহ আল্লাহ ফি আসহাবি মানে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। নিষেধ করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আবার ব্যাখ্যা করে বলেছেন কেন সমালোচনা করবে না, শোনো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যেই ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে।
ওয়ামান আবগাদাহুম, সাহাবীদের প্রতি বিদ্বেষ যারা রাখে, ফাবি বুগদি আবগাদাহুম, অবশ্যই তারা আমি নবীর উপর বিদ্বেষের কারণে আমার সাহাবীদের উপর বিদ্বেষ রাখে। এই দুনিয়ার মধ্যে অসংখ্য শিয়া সম্প্রদায়ের কুফফার আছে, কাফেররা আছে, যারা সাহাবীদেরকে গালমন্দ করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই শিয়া সম্প্রদায়ের কিছু মতাদর্শ তথাকথিত সুন্নি আর বাউলরা গ্রহণ করে নবীর সাহাবীদের সমালোচনা করে। আল্লাহর কসম করে বলি, এরা হকের উপর নাই, এরা বেদাতপন্থী। ঠিক না বা ঠিক জোরে বলুন। আপনি ঐতিহাসিকদের বর্ণনা মতে আপনি সাহাবীদের সমালোচনা করেন, আশ্চর্য ব্যাপার। ইতিহাস থেকে তাদের আমলকে আপনি আমলের মানদণ্ডে উত্তীর্ণ করে আপনি একজনকে হকের উপর রাখেন আর একজনকে বাতিল বানান। কয়েকদিন আগে দেখলাম এক বক্তা বলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 98% ভালো করেছেন, হয়তো 2% ভুল করছেন। আরেকজনের কথা বললো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন ভালো করেছেন, 2-1% খারাপ করছেন। আমার প্রশ্ন হচ্ছে 2-1% করেছেন আর 10% করেছে, এটা বিচারার মানদণ্ডে বসাবার জন্য আমার এই অধিকার আছে? কি বলেন আপনারা? কোন সাহাবী কতটুকু কি করেছেন না করেছেন সেটা আপনার মতো কলিমউদ্দিন, আপনার মতো সলিমউদ্দিন বলার কোনো অধিকার আছে? যাদের জন্য জান্নাতের ঘোষণা এসেছে, যাদের জন্য ক্ষমা এসেছে, আর আপনি মিয়া পাগল, আপনি তাদের সমালোচনা করেন। আপনি কি তাদের জুতার উপযুক্ত, তাদের পায়ের তলার ধুলার উপযুক্ত? তো এদেশের আলেমরা নয়, কথা বলেন ঠিক কিনা বলেন। কি করে সাহাবীদের সমালোচনা করেন? সাহাবায়ে কেরাম তারা মাসুম বেগুনা ছিলেন না, কিন্তু তারা ছিলেন মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। নবীদের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার, ভালো করে শুনে রাখেন। ইসমাতুল আম্বিয়া, নবীরা বেগুনা মাসুম। বেগুনা মাসুম কাকে বলে? যে গুনাহ করার পরে মাফ করা হয়েছে ওই রকম লোককে মাসুম বলে নাকি? কি বলেন আপনারা? এই যে শিশু বাচ্চাদেরকে মাসুম বলা হয়, বলি না আমরা মাসুম বাচ্চা? মাসুম বাচ্চা মানে যাকে গুনাহ টাচই করে নাই, আমল নামার মধ্যে কোনো গুনাহ লিখিতই হয় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীর সমস্ত নবীরা বেগুনা মাসুম। তাদের আল্লাহ পাকের পক্ষ থেকে এমনভাবে তাদেরকে পরিচালিত করা হয়েছে, তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারেন নাই। আল্লাহ পাক আপন কুদরতে, আপন ব্যবস্থাপনায় তাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন। তারা বেগুনা মাসুম। নবীরা, জুড়ে বলুন, নবীরা কি? বেগুনা মাসুম। আর সাহাবায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম হচ্ছে মাগফুর। তারা মানুষ হিসেবে ভুল ত্রুটি করেছেন, কিন্তু সেটা আমরা সমালোচনা করার কোনো অধিকার রাখি না। তাদেরকে আমরা কে কত পার্সেন্ট গুনাহ করেছে, কে কত পার্সেন্ট ভুল করেছে, এটা বলার অধিকার কি ভাই আমাদের আছে? তাদের সাথে আল্লাহ পাকের মুআমালা, আল্লাহ পাক বলেছেন এদের প্রতি আমি খুশি হয়েছি, এদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে ক্ষমা, এদের জন্য রয়েছে মস্ত বড় পুরস্কার। একটু জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ব্যভিচারও করে ফেলেছে, তাদেরও সমালোচনা করার কোনো সুযোগ নেই। এই জন্য, কারণ তারা এমন তওবা উপহার দিয়েছে বিশ্ববাসীর সামনে, রবের সামনে তারা এমন তওবা করেছেন, তাদের তওবা মঞ্জুর করে আল্লাহ পাক তাদের ক্ষমার ঘোষণা দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে এমন পবিত্র ব্যক্তিদের শানে বেয়াদবিমূলক শব্দ জবান থেকে বের হয় কি করে? এগুলো তারাই বলে জাহেলে মুরাক্কাব। না কোরআন সুন্নাহর কোনো জ্ঞান আছে, না তাদের ধর্মীয় জ্ঞান আছে, না কোনো বৈশ্বিক জ্ঞান আছে। কোনো জ্ঞান না থাকার কারণে সাহাবায়ে কেরামের শানে, কোরআন সুন্নাহর ব্যাপারে, নবীদের ব্যাপারে উদ্ভট কথাবার্তা বলে বেড়ান। আর তার একটা বদ আসর এদেশের তথাকথিত বাউলদের মধ্যে পড়েছে। ঠিক না ব্যাঠিক যদি বলেন? বাউলরা আবুল তাবুল বলে কোরআন সুন্নাহর ব্যাপারে, আবার আলেমরা লাগাম টেনে ধরলে বলে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। মনে রাখবেন, ইসলাম মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয়নি। আপনার বাক স্বাধীনতা আছে, আপনি কথা বলতে পারবেন, কিন্তু এমন কথা বলতে পারবেন না যে কথা আল্লাহর শানের খেলাফ হয়, রসুলের শানের খেলাফ হয়, সাহাবায়ে কেরামের আজমতের খেলাফ হয়, কোরআন সুন্নাহর আদর্শের বিপরীতে চলে যায়। এরকম কোনো অবস্থা গ্রহণ করার সুযোগ আছে? আরো যদি বলুন, সুযোগ আছে? আল্লাহ পাক এই কথাটা আমাদের হারে হারে উপলব্ধি করার তৌফিক দান করুন। সকলে একটু জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।
দেখুন তাকওয়ার গুণে মানুষ কত মর্যাদাপূর্ণ হয়। যদিও সামাজিকভাবে ধনী ব্যক্তিদেরকে মূল্যায়ন করা হয়, বিভিন্ন মাহফিল মঞ্চে দেখবেন প্রধান অতিথি এলাকার এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে বানানো হয়, যাদের পয়সা আছে, ভালো ডোনার দান করতে পারবে, এতে করে হোক সে নামাজি কি। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সভাপতি বানানো হয়, সুদখোর ঘুষখোর দেখে দেখে সভাপতি বানানো হয়। নামাজ পড়ে না তারপরেও সভাপতি, নামাজ পড়ে না তারপরেও সেক্রেটারি। ঘরের বউ পর্দায় থাকে না, মেয়েও পর্দায় থাকে না, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় সভাপতি সাহেবের মেয়ে, তারপরে মসজিদ কমিটির সভাপতি। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। ইমাম সাহেব এত মাজলুম হয়ে থাকেন, মসজিদের মিম্বারে বসে একটা হক কথা উচ্চারণ করতে পারেন না। গায়ে হলুদের অনুষ্ঠান করছে, সভাপতির মেয়ের বিবাহ, বিশাল বড় গায়ে হলুদের মঞ্চ সাজিয়েছে, শিল্পী দাওয়াত দিয়েছে, বড় বড় সাউন্ড বক্সে গান বাজনা বাজাচ্ছে। ইমাম সাহেব বেচারা এত মাজলুম, কিচ্ছু বলতে পারে না। হুজুর যদি কিছু বলেন তাহলে হুজুরের চাকরি নাই। এটা হচ্ছে আমাদের সমাজের চরম বাস্তবতা, ঠিক না ঠিক জুড়ে বলেন। উচিত ছিল তাকওয়াবান পরহেজগার মানুষগুলো নেতৃত্ব আসবে। এটা শুধু মসজিদের কথা বললাম তা নয়। আমি নারায়ণগঞ্জ এলাকাতে কয়েক বছর আগে একটা দাওয়াত গ্রহণ করেছিলাম, মাহফিল। দাওয়াতে আসার পরে স্টেজে বয়ান যখন শুরু করব, আমার আগে প্রধান অতিথি ভাষণ দিলেন। ভাষণের মধ্যে মাদক বিরোধী দারুণ বক্তব্য দিলেন, মাদকের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ। আমি এত খুশি হয়ে গেলাম। বয়ানে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করলাম। বয়ান শেষ করে স্টেজ থেকে যখন নেমে যাচ্ছি, মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে স্টেজে কানে কানে বলে, হুজুর যার জন্য এত দোয়া করলেন তারা চিনেন? বললাম তো চিনি না। আপনি যে তার জন্য এত দোয়া করলেন। আমি বললাম দোয়া কেন করব না, মাদকের বিরুদ্ধে যে নাতা এত সোচ্চার তার জন্য তো দোয়া করতেই হয়। তিনি বললেন, হুজুর এই লোকটা হচ্ছেন আমাদের গোটা এলাকার মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কথা হইল? আমি জিজ্ঞেস করলাম যে মাদকের ডিলার কি করে মাহফিলের প্রধান অতিথি হয়? তিনি বললেন, ওনাকে যদি প্রধান অতিথি না দেওয়া হয় তো মাহফিল করতে দেবে না, বাধ্য হয়ে নামটা দিয়েছে। এদেশের আলেমরা কত মাজলুম হয়ে, মাহফিল কর্তৃপক্ষরা কত নেতারা নাম বাধ্য হয়ে তারা পোস্টারের মধ্যে দিয়ে দেয়। এমনকি অনেক ক্ষেত্রে এই সমস্ত জালেম নেতাদের নাম আলেমদের উপরে না লিখলে তাদের কর্মীরা মাইন্ড করে, ঠিক না ঠিক জুড়ে বলেন। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে কোরআনের মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি নেতা না হুজুর? আরো জোরে। কারণ এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা আলেমের মঞ্চ, কোরআনের মঞ্চ। কোরআনের মঞ্চে আলেমের নাম নিচে থাকবে না, সবার উপরে থাকবে। চিল্লায় বলেন, সবার উপরে না নিচে? উপরে থাকবে। অথচ বিভিন্ন মাহফিলে যায়, মাঝে মাঝে নিজের নাম খুঁজেই পাই না। কই যে লিখছে না, নেতার নাম মোটা করে লিখছে লাল কালি দিয়া। বরং ওই নেতার নাম শোনার কারণে কিছু লোক কম হইতে পারে মাহফিলে, ঠিক না? বলে মানুষে মাহফিলে আসে কি নেতা দেখে নাকি বক্তা দেখে? বক্তার নামটা হাইলাইট করা দরকার আছে না ভাই? কিন্তু অনেকে দেয় না। কেন জানেন? 10,000 20,000 টাকা দেবে। সামান্য টাকার জন্য আলেমের সাথেই বৈষম্য করা হয়। আবার অনেক জায়গাতে নেতার নাম নিচে দিলে মাহফিলই বন্ধ করে দেবে। এই ভয়ে বেচারা মাহফিল কর্তৃপক্ষ ওই নেতার নামটা উপরে দিছে। স্বৈরাচারীর আমলে গাজীপুরে একটা মাহফিলে এক মন্ত্রী, এখন সব পালায় আছে, মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। ওই মন্ত্রীর নামটা আমার নামে নিচে দিয়েছিল। মন্ত্রীর নাম আমার নামে নিচে দেওয়ার পরে মন্ত্রী চেলাপেলারা দুবরে মাহফিল কমিটিকে ধরছে, এই মিয়া হুজুরের নাম উপরে দিয়ে আমাদের নেতার নাম, লিডারের নাম নিচে দিয়েছেন কেন? আমাদের লিডার তো মন্ত্রী। লিডার কি? মন্ত্রী। মন্ত্রীর নামের উপরে আপনি আলেমের নাম দিছেন, এই পোস্টার চেঞ্জ করতে হবে। সব পোস্টার ছাপানো হয়ে গেছে, হাজার হাজার পোস্টার করেছে, হ্যান্ডবিল করেছে, ব্যানার করেছে, সব চেঞ্জ। সর্বশেষ বাধ্য হয়ে আমাকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিলেন, হুজুর বড় একটা মুসিবতে পড়ে গেছি,
এখন পোস্টার তো নতুন করে করতে হচ্ছে, আপনার নামটা যদি নিচে দেই, ওনার নাম উপরে দেই, আপনি কি মনে কষ্ট পাবেন? আমি বললাম যেখানে আপনার জরুরত ইল্লা মা তুরিরতুম, আপনারা বাধ্য হয়ে দিচ্ছেন। আপনারা তো সম্মান দিতে চেয়েছিলেন আলেমদেরকে, কিন্তু জালেমরা তো আলেমের সম্মান বরদাস্ত করে নাই, কারণ জালেমরা আলেমের সম্মান দিতে জানে না। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? জালেমরা আলেমের সম্মান দিতে পারে নাই বলে দেশের মানুষ জুতা পিটা করে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আলেমকে কেউ যদি সম্মান দেয়, আল্লাহ পাক তারও সম্মান বাড়িয়ে দেন। বাংলাদেশে দুইজন নেত্রী দীর্ঘ সময় দেশকে শাসন করেছেন। দুইজন নেত্রী, একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন খালেদা জিয়া। ঠিক না বেটি? খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায়, সাবেক প্রধানমন্ত্রী, মুমূর্ষ অবস্থায় আইসিইউতে আছেন। দেশে আমি ফেসবুক ইনস্টল করে দেখলাম, দেশের সর্বশ্রেণীর মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আলেমরা দোয়া করছেন, সাধারণ পাবলিক দোয়া করছেন। আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন। ঠিক না বেঠিক যদি বলেন? এমনকি আমার সার্কেলেও অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন। আমি নিজেও আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে তার জন্য দোয়া করেছি। তো নেতৃত্ব দুজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন। একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য, আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। পার্থক্য বুঝতে পেরেছেন তো? কেন? কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন। আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন। আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন। কখনো দিনকে, ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। 2013 সালে শাপলা চত্বরে 5ই মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতাকর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজের বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে বের হয়ে বজ্র কণ্ঠে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, সেনা অফিসারকে হত্যা করেছেন, এর বিচার একদিন আপনাদের হতেই হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মাজলুম আলেমদের পক্ষ হয়ে, এতিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন। কথা ঠিক না ঠিক? কত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, মানুষ কত ভদ্র হতে পারে আপনি চিন্তা করেন। বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো। স্বৈরাচারী হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? এটাকে আদর্শ বলে। কি বলে এটাকে? এটাকে ভদ্রতা বলে। আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখতো, আর শেখ হাসিনা যদি কোনো মতে বের হইতে পারত, তাহলে তার মুখের বকবকানি ঠেলায় এই বাংলাদেশের 18 কোটি মানুষ দেশ ছেড়ে পালাইতো। কথা বলে না কেন? তার বড় প্রমাণ এই সাইকোপ্যাথ, এই মানসিক বিকারগ্রস্ত পাগল উন্মাদ, মানুষের রক্ত খেকু শয়তান লেডি ফেরাউন হাজার হাজার মানুষকে খুন করে ফাঁসির রশি যার জন্য অপেক্ষায় আছে, এখনো পর্যন্ত ফেসবুক গরম করা হিংসাত্মক বক্তব্য দেয় জাতির কাছে নাকি সে প্রতিশোধ গ্রহণ করবে। আমরা বলি স্বৈরাচারী হাসিনা বহুত প্রতিশোধে মাটির সাথে নিয়ে এসো, এখন আর প্রতিশোধ নেওয়ার সময় নয়, এখন তোমার প্রতিশোধ গ্রহণের পালা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জাতির সাথে ইসলামের শত্রুরা সারা বিশ্বের মুসলিম, ওই দিল্লি নয় ঢাকা, আপোষ না সংগ্রাম, নারায়ে তাকবীর।
হাসিনার সাথে, স্বৈরাচারী হাসিনার সাথে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আসমান আর জমিন পার্থক্য রয়েছে। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? আসমান আর জমিন পার্থক্য রয়েছে। স্বৈরাচারী হাসিনা আলেমদের সাথে যা করেছে, মাদ্রাসার সাথে যা করেছে, শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুড়ে দিয়েছে। কত আলেমকে বাড়ি ছাড়া করেছে, কত আলেমকে ঘর ছাড়া করেছে, কত আলেমকে মসজিদ মাদ্রাসা ছাড়া করেছে, কত বুরকা পরা মা বোনদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে টর্চার করেছে, আয়না ঘরে রেখে নির্যাতন চালিয়েছে, কত আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে, কত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে গায়েব করে ফেলেছে। এই সমস্ত খুনের বিচার বাংলাদেশে হবে না? জুড়ে বলেন হবে না? এত খুন করার পরেও কিছু বুদ্ধিজীবীরা বলে যে আগামী নির্বাচনে এদেরকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হবে না। বিচার শুধুমাত্র স্বৈরাচারী হাসিনা করা উচিত নয়, দালালদের বিচার আগে করা উচিত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? শুধুমাত্র হাসিনার বিচার হবে না, হাসিনার দালাল যেগুলো আছে এগুলোর বিচার করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আমি দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। মানুষ সম্পদ দিয়ে রবের কাছে মর্যাদাবান হয় না, মানুষ আমল দিয়ে মর্যাদাবান হয়, তাকওয়া দিয়ে মর্যাদাবান হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাস বলেছে চেহারার সৌন্দর্যটা দিয়ে মানুষ দামি হয়নি, মানুষ দামি হয়েছে আমলের বিনিময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দরিদ্র মানুষের সাথে সময় দিতেন। ইসলামের প্রাথমিক যুগে গরিব মানুষগুলো আগে মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপারেটর গেল, এই বক্স দুটো বাজে না, একদম বাজে না। দেখেন তো অপারেটর গেছে। অপারেটর ভাই আছেন? হ্যাঁ অপারেটর একটু আসেন। এই যে স্টেজের বক্সগুলো একদম বাজে না, সাউন্ড বাড়ায় দেন। ভাইরা আমার, ঠান্ডা মাথায় কথাটা স্মরণ করেন, খেয়াল করেন। প্রাথমিক ইসলামের প্রাথমিক যুগে ধনী ধনী মানুষগুলো আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আগে গরিবরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গরিবদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ যাদের কম, হতাশায় ভোগার কোনো কারণ নাই, আফসোস করার কোনো মানে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে গরিব মানুষের সংখ্যা বেশি থাকতো। এই জন্য অহংকারী দাম্ভিক কুফফার কুরাইশরা হুজুরের কাছে ঘেষত না। একবার উয়াইনা ইবনে হিসিন নামক এক কুখ্যাত কাফের কুরাইশি হুজুরকে এসে বলল, ও মুহাম্মদ, গরিব মানুষগুলো যেভাবে তোমার কথা শোনে, আমরাও ধনীরাও তোমার কথা শুনি, এটাকে তুমি চাও না? হুজুর বললেন, আমি অবশ্যই চাই। তাহলে গরিব মানুষরা যেখানে বসে তাদের পাশে যদি আমরা বসি, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের জন্য আলাদা একটা বৈঠকখানা বানাও, যেখানে কোনো গরিবরা ঢুকতে পারবে না। বেলালের মতো গরিব ঢুকতে পারবে না, সালমান ফার্সির মতো গরিবরা ঢুকতে পারবে না। যেখানে আমরা সম্ভ্রান্ত ব্যক্তিরা শুধু থাকবো, গরিব মানুষ থাকবে না, এরকম একটা মঞ্চ সাজাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। কোরআন মাজিদের সূরাতুল কাহফের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আর নবীজি, যে গরিব মানুষগুলো সকাল সন্ধ্যা
আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে আমাকে ডাকে, আপনি অত্যন্ত ধৈর্যের সাথে ওই সমস্ত গরিবদের সাথে আপনি অবস্থান করেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, এই দরিদ্র মানুষের কাছ থেকে আপনি চোখ মুখ ফিরাই নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য কিছু নিয়ামত, দুনিয়ার কিছু সম্পদ তামান্না করে। দেখেন আল্লাহ নবী কি দুনিয়ার সম্পদ তামান্না করেছেন? করেন নাই। কিন্তু আল্লাহ পাকের ভাষাটা কেমন একটু শক্ত ভাষা, যে দুনিয়ামুখী হয়ে আপনি ধনীদের দিকে তাকিয়ে থাকবেন, এদেরকে আলাদা সময় দিবেন, গরিবদেরকে আপনি বঞ্চিত করবেন, তা যেন না হয় খবরদার। মনে রাখবেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে যাদের অন্তরগুলাকে আমি সরিয়ে দিয়েছি, যারা অন্তরের মধ্যে আমি আল্লাহকে রাখে না, ওই সমস্ত ব্যক্তিদের কথার আনুগত্য আপনি করবেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা, তার আমল সবগুলো হচ্ছে সীমা লঙ্ঘন করা আমল। ওই সমস্ত দাম্ভিকদের সাথে আপনি সময় কাটাবেন না। একেবারে হতদরিদ্র যারা সকালে বিকালে আপনার রবকে ডাকে একমাত্র আমার সন্তুষ্টি কামনায়, অবশ্য আপনি তাদের সাথে সময় কাটাবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, জান্নাতি আমি দেখেছি, জাহান্নামও আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ, যখন আমি জান্নাতের দিকে উকি মারলাম, দেখি জান্নাতি কারা। ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের দিকে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। শুধুমাত্র গরিব হলে আবার চলবে না। গরিব যদি বেনামাজি নাফরমানি হয়, গরিব কিন্তু সুদের ব্যবসা করে, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ৫,০০০ টাকার বিনিময়ে মানুষ খুন করে এমন গরিব সমাজে আসে না নাই? পেট্রোল দিয়ে গাড়ুর মধ্যে আগুন লাগায় দেয়, তারাও গরিব। বস্তিতে বসবাস করে কিন্তু মাদকের ব্যবসা করে, তারাও গরিব। কিন্তু এই গরিবগুলা জান্নাতে যাবে না। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, এগুলা এমন কপাল কুপুরা গরিব, এদের দুনিয়াও শেষ, ওদের আখিরাতও শেষ। নেককার ধনী, নেককার গরিব, তারা আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত বান্দা। নেককার গরিব মানুষগুলো কিয়ামতের আগে নেককার ধনীদের কমপক্ষে ৫০০ বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, দরিদ্র মানুষের প্রতি আল্লাহ পাকের এত দয়া আর এত মায়া, জান্নাতীর মধ্যে তাকায় দেখি এদের সংখ্যা জান্নাতে বেশি। সম্পদের প্রতি লালসা সবারই আছে কম বেশি, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের অন্তরে সম্পদের আকর্ষণ ঢেলে দেওয়া হয়েছে। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক যে ব্যাপারে বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমার আল্লাহ পাক বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করে তোলা হয়েছে মানুষের কাছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ, ওয়াল বানিনা, সন্তানের প্রতি আকর্ষণ, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণের উপর আকর্ষণ, ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি, চিহ্নিত ঘোড়ার আকর্ষণ, ওয়াল আনআম, গবাদি পশুর আকর্ষণ, ওয়াল হারথি, জমি জামা ক্ষেত খামারের আকর্ষণ, মানুষের সৃষ্টিগত আকর্ষণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে উত্তম প্রত্যাবর্তন স্থল তো আমি আল্লাহর কাছে। উত্তম প্রত্যাবর্তন স্থল কার কাছে ভাই? জোর আওয়াজে বলেন। ভাইরা আমার, নারীদের পরে আকর্ষণ থাকা এটা অন্যায় নয়। সে আকর্ষণ যদি বৈধ আকর্ষণ হয়, এটা অমূলক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা জিনিসের আকর্ষণ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে করে দেওয়া হয়েছে। কয়টা জিনিস জুড়ে বলেন?
3টে আঙ্গুল উঁচা করেন। হুজুর বলেছেন 3টা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 1 নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে নারীদেরকে প্রিয় করা হয়েছে। নারী আমার কাছে অমর্যাদার পাত্রী নয়, অবহেলার পাত্রী নয়। নারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালোবাসার পাত্রী, মর্যাদার পাত্রী, সম্মানের পাত্রী। আল্লাহ নবী শুধু নারীদেরকে ভালোই বেসেছেন তা নয়, হুজুর নারীদের মর্যাদা জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। হুজুর বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহর নবী সেই সমাজে বলেছেন যেই সমাজে নারী জন্মগ্রহণ করলে লোকেরা জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতো। সেই সমাজে হুজুর বলেন আমার কাছে নারীদেরকে প্রিয় বানানো হয়েছে। ওই সমাজে আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন তোমরা নারীদেরকে গালমন্দ করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সেই সমাজের কথা এটা, যেই সমাজে নারীদেরকে মানুষ হিসেবে দাম দেওয়া হতো না, মর্যাদা দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না, সেই সমাজে নারীদের ব্যাপারে আলাদা একটা সূরা নাজিল করে দেওয়া হয়েছে, সূরাতুন নিসা। এখানে আমার মা বোনদের বৈবাহিক অধিকার দেওয়া হয়েছে, তাদেরকে মেয়েরা সম্পত্তির মধ্যে অধিকার নিশ্চিত করা হয়েছে। এমনকি এই সূরার মধ্যে তাদের মহরণার অধিকার নিশ্চিত করা হয়েছে, স্ত্রী হিসেবে তাদের সম্মানকে নিশ্চিত করা হয়েছে। এমনকি এত মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার বলেন। নারীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, নারীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নারীদেরকে ঝুলায় রেখে কষ্ট দিবা তাও করা যাবে না। নারীদের ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন। এই জন্য আমরা সব সময় মানুষদের কথা বোঝাবার চেষ্টা করি যে সমাজের মধ্যে যদি ইসলাম কায়েম হয়ে যেত তাহলে নারীবাদীদের সংগঠন করে রাস্তাঘাটে নারীদের মিছিল করার প্রয়োজন হতো না, নারীরা রানীর মর্যাদায় উত্তীর্ণ হতে। আজকে সমাজের নারীবাদীরা মিছিল করে আমার মা বোনদের সম্মান দিতে পেরেছে, জোরে বলে না ভাই। নারীবাদীরা যে রাস্তাঘাটে পুরুষের সাথে ঠেলাঠেলি করে মিছিল করে, এদিকে আমার মা বোনদের সম্মান বাড়ে, সম্মান বাড়ে। ওই বিশ্ববিদ্যালয় কিছু মেয়েরা দেখি বলে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা বললে কি আমার মাদের ইজ্জত বাড়ে? না, মাদের ইজ্জত বাড়ে না। আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? আপনারা একটু ইনসাফের সাথে একটা জবাব দিবেন। পৃথিবীর কোনো আলেম নারীদের বিরুদ্ধে কথাবার্তা ওয়াজে বলে নাকি নারীদের সম্মানের কথা বলে? অনেক ক্ষেত্রে সমালোচনা করে। কোন নারীদের সমালোচনা? যারা ইসলাম মানে না, কোরআন মানে না, সামাজিকতা মানে না, সমাজের মধ্যে অশ্লীলতা সয়লাভ করে, যারা পশ্চিমা সংস্কৃতির আমদানি করে, মুশরিক শিরকি কালচারগুলো সমাজের মধ্যে প্রমোট করে, হয়তো তাদের বিরুদ্ধে আলেমরা সমালোচনা করেন। কিন্তু নারীদের প্রকৃত সম্মান যেটা, সেই সম্মানের কথা তো এই সমাজে আলেমরাই প্রচার করে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। এই যে নারীদের যৌতুক প্রথা বিবাহের সময় নারীদের উপর যে জুলুম শোষণ এই বাংলাদেশে বছরের পর বছর চলেছে, এখনো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু মোটামুটি আলেমদের ওয়াজের কারণে, নসিহতের কারণে, বক্তৃতার কারণে, খুতবার কারণে কি পরিমাণ কমেছে এটা আপনারা কল্পনা করতে পারেন? আল্লাহু আকবার বলেন। যৌতুক প্রথা তো অনেকটা বিলুপ্তির পথে বাংলাদেশে, কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। যৌতুক প্রথা অনেকটা বিলুপ্তির পথে। আর এই যৌতুক প্রথা এটা পুলিশ প্রশাসন বন্ধ করে নাই, সরকার বন্ধ করে নাই, বরং এদেশের আলেমরা মসজিদের মিম্বারে বসে বসে, ওয়াইজরা ওয়াজের প্যান্ডেলে বসে বসে এর কুফল কথা বলেছেন এবং নারীর মর্যাদার কথা তুলে ধরেছেন। হাজার হাজার মানুষদেরকে আলেমরা হাত তুলে ওয়াদা করিয়েছেন নিজে বিবাহ করার সময়, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় অবশ্যই যেন যৌতুক প্রথাকে তারা না বলেন। এরকম করতে করতে, কাউন্সিলিং করতে করতে যৌতুক প্রথা প্রায় শূন্যের পথে বাংলাদেশে। এটা আলেমদের অবদান, কথা ঠিক নেবেন এই জন্য বলেন। দুঃখজনক ব্যাপার, কয়েকদিন আগে দেখলাম এক ভদ্র মহিলা বলতেছে সব ওয়াজে নাকি নারীদের সমালোচনা হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? সব ওয়াজে যদি নারীদের সমালোচনা হতো, নারীরা ওয়াজ শুনতে আসতো?
এটা জোরে বলেন। এই যে আজকে আপনারা এই মাহফিলে পুরুষের সংখ্যা যা এসেছেন, আমার মা বোন নাকি সংখ্যায় আপনাদের সাথে কম এসেছে? না, আপনাদের সাথে বহুগুণ বেশি এসেছে। এবং শুধু এখানে নয়, এটা গোটা বাংলাদেশের চিত্র। আমরা যেখানেই যাচ্ছি সেখানে পুরুষের চেয়ে 3 গুণ 4 গুণ আমরা আমাদের মায়েরা বোনেরা বয়ান শোনার জন্য আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি মাহফিলে নারী বিদ্বেষী কথাবার্তা হতো, আমার বাপ মা বোনরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতেন। আমরা কখনো আমাদের মা বোনদের বিরুদ্ধে কথা বলি না, বরং সারা জীবন আমরা কোরআন এবং হাদিস দিয়ে মা বোনদের পক্ষে, তাদের অবদানের পক্ষে, তাদের মর্যাদার পক্ষে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। অপারেটর ভাই, সাউন্ড কমে গেল কেন? ভলিউম কমে গেল কেন? ভলিউম কমায়েন না। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম আমার মা বোনদের যে সম্মানটা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এখানে আমার মা বোনেরা যদি ইসলাম পালন করেন দেশের মধ্যে, তারা সম্মানিত হবেন। ইসলাম আছে যেখানে সম্মান আছে সেখানে, ইসলাম নাই যেখানে ইজ্জত নাই সেখানে। ঠিক কিনা বলেন? ইসলাম আছে যেখানে সম্মান আছে সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তির আগুন সেখানে। কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে বুঝাবার জন্য বলি। দেখুন, আলেম ওলামারা নারীদেরকে পুরুষের সাথে সহ শিক্ষা গ্রহণ করতে বারণ করেন। এমনকি পুরুষের সাথে একসাথে সহকর্মী হয়ে চাকরি করতেও নিষেধ করেন। এমনকি এই যে অনেক সময় নারীরা ফুটবল টিম খেলতে যান, ক্রিকেট খেলা খেলতে যান, আলেম ওলামারা বাধা দেন। এটা আলেমদের নৈতিক দায়িত্ব, এটা আলেমদের কর্তব্য। এটা যদি আলেমরা না বলেন, কিয়ামতের ময়দানে আলেমদের আসামি হতে হবে। ঠিক না বেটা? জুড়ে বলেন ভাই। কয়েক বছর আগে স্বৈরাচারের আমলে নেপালে সম্ভবত আমাদের বাংলাদেশের নারী ফুটবল টিম, তারা সেখানে খেলে একটা ক্রেস্ট নিয়ে এসেছিল, ভাঙ্গা ক্রেস্ট। ভাঙ্গা এই জন্য বললাম, তাদেরকে খোলা বাসে সংবর্ধনা দেওয়ার সময় নাকি ওই ক্রেস্টের তলা খুলে পড়ে গেছিল। এই জন্য এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা বলেছিল ওই সময় যে এই বিজয় বাংলাদেশের নারীরা মৌলবাদের গালের মধ্যে চপেটাঘাত করেছে। কেন? যে আলেমরা হাফ প্যান্ট পরে খেলতে নারীদেরকে বারণ করেন, এই জন্য আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনারা বলেন তো ভাই, আমাদের বাংলাদেশের নারীরা হাফ প্যান্ট পরে চলা কি বাংলাদেশের সংস্কৃতি? আরো জোরে বলেন। আমি ধর্মের কথা না হয় পরেই বললাম, আমাদের দেশেও একটা সংস্কৃতি আছে কিনা? এদেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ মেয়েরা বসবাস করে, খ্রিস্টান মেয়েরা বসবাস করে। আপনারা বলেন, এদেশের হিন্দু মহিলারা কি হাফ প্যান্ট পরে চলে? খ্রিস্টান মহিলারা চলে, বৌদ্ধ মহিলারা চলে, বরং খ্রিস্টান মেয়েরাও দেখবেন আপাদমস্তক ঢাকা। আপনাদেরকে আরেকটা অবাক করা তথ্য দেই, এই যে ইহুদিদের আমরা যে সমালোচনাগুলো করি, গোটা পৃথিবীতে মুসলমানদের চরম শত্রু ইহুদিরা। সেই ইহুদিরা তাদের একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। তাম দুনিয়াতে যত প্রকারের মেয়েরা খোলামেলা চলাফেরা করে, ইসরায়েলে কোনো একটা ইহুদি মেয়েকে হাফ প্যান্ট পরে রাস্তায় ফুটবল খেলতে দেখেছেন কোনো দিন? দেখবেন না, দেখবেন না। খ্রিস্টান, তাদেরকে ফাদার বলা হয়, পোপ বলা হয়, এদের ড্রেস আপটা খেয়াল করেন, আপাদমস্তক লম্বা জুব্বার মতো পরে থাকে। পুরুষও পরে, নারীরাও পরে। হ্যাঁ, তাদের ধর্মের অনুসারী যারা আছে, অনেকে হাফ প্যান্ট পরে, অনেকে বিকিনি পরে, তারা ধর্মীয় অনুশাসন মানে না, কিন্তু ধর্ম এই ড্রেস আপগুলোকে অ্যালাউ করে না। তাহলে এর মানে হচ্ছে অশ্লীলভাবে চলাফেরা করা এটা শুধু ইসলামেই নিষিদ্ধ নয়, পৃথিবীর সকল ধর্মেই নিষিদ্ধ। ঠিক কিনা জুড়ে বলেন। অথচ এই যে বাম এবং রামেরা নারীদেরকে ফুটবল খেলতে উৎসাহ প্রদান করলো, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিল, এতে কি বাম রামেরা আমাদের মা বোনদের ইজ্জত বাড়িয়েছে না কমিয়েছে? তার প্রমাণ শোনায় দেয় কতটা কমাইছে, কত বিপদে ফেলেছে মেয়েদেরকে। এই যে কয়েকদিন আগে ক্রিকেট বোর্ডের এক ক্রিকেট তারকা এক মহিলা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপারে যৌন হয়রানির, নির্যাতনের অভিযোগ করেছেন। তাহলে প্রশ্ন হলো, এখানে আলেমরা তো এই কথাটাই বলেন যে সহশিক্ষা গ্রহণ করবেন না, পরপুরুষের আন্ডারে চাকরি করবেন না, পরপুরুষের সাথে একসাথে কাজ করবেন না, কারণ পরপুরুষের সাথে মাহরাম ছাড়া গায়রে মাহরামের সাথে আপনি যদি যেখানে সীমা লঙ্ঘন করবেন, সেখানে আপনি যৌন নির্যাতনের শিকার হবেন। প্রশাসন হোক, এটা মাদ্রাসা হোক, এরা যেখানেই শরীয়ত লঙ্ঘিত হবে, আমার মা বোনেরা সেখানেই বিপদগ্রস্ত হবেন। এটা কি সত্য না অসত্য?
বাস্তব না অবাস্তব? এই বাস্তবতাকে উপেক্ষা করে তারা ইসলামের আদর্শটাকে মাইনাস করে চলতে চায়। মনে রাখবেন, ইনশাআল্লাহ ইসলামের আদর্শ বাংলাদেশে মাইনাস করা যাবে না। ইসলামের আদর্শই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান? সামাজিকভাবে প্রতিষ্ঠিত হোক কারা কারা চান? দোহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। ইসলাম আমার মা বোনদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, নারীর মর্যাদায় ভূষিত করেছেন, মায়ের মর্যাদায় ভূষিত করেছেন। কত সম্মান দিয়েছেন হুজুর বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নারীরা মুসলিম সমাজে কখনো অবহেলিত নয়, বরং তারা মর্যাদার পাত্রী, সম্মানের স্থান তারা। নবীজি বলেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার, অতীব সুগন্ধি ব্যবহার করে, এটা আমার কাছে প্রিয় করা হয়েছে। 3 নাম্বার, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। ইসলামে নাপাকের কোনো স্থান নাই। আল্লাহু আকবার। এই যে আমাদের দেশে দেখবেন যে 40 দিন গোসল করে না পীর সাহেব, এরপরে মাথার মধ্যে এইরকম জঘন্য চুল, ছালার বস্তা, হাতের মধ্যে কি বিশ্রী, নানান রকমের শিকল বাকল পরা। এই সমাজের লোকেরা বলে এটা সুফি সম্রাট, আধ্যাত্মিক গুরু। আমি বলি আধ্যাত্মিক গুরু না, এটা শয়তান গুরু। ঠিক না বেটা, যেটা বলেন? এই আধ্যাত্মিক গুরুদের পাশে ইদানিং দেখলাম বাংলাদেশের এক তথাকথিত বুদ্ধিজীবী, হাসে না কান দিয়ে বোঝা যায় না, ফরহাদ মাজহার, দাড়ি মুছে গুপে তার এমন অবস্থা, সে বাউলদের পক্ষে মিছিল করে। কেন বলে, এদেশের আলেমরা, তাওহীদি জনতা, তারা হচ্ছে উগ্রবাদী, তারা হচ্ছে মৌলবাদী, তারা দেশের মধ্যে নাকি বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। বাউলদের বিরুদ্ধে নাকি আলেমরা অবস্থান গ্রহণ করেছে। কোন বাউলের বিরুদ্ধে আলেমরা অবস্থান করেছে? যে বাউল আল্লাহর শানে বিয়াদবি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? যে বাউল বলেছে আল্লাহর এক মুখে কয় কথা বলে, ওটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ। এই কথা বলে নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহর শানে এত বড় গুস্তাখি যে করেছে, ও কি বাউল না ফাউল? চিল্লায় বলেন, বাউল না ফাউল? ও কি গায়ক না নায়ক? দেখানোর তো সময় নাই, ওর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে হবে। এত প্রেম চলবে না নাস্তিক বেঈমানদের সাথে। এরা স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ নয়, এটা জুলাই আগস্ট পরবর্তী স্বাধীন সোনার বাংলাদেশ। কথা বলতে হবে ঠিক কিনা? এই বাংলাদেশে ক্ষুধাদ্রোহিতা বরদাস্ত করা হবে না। এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম আরেক ভদ্রলোক ও আল্লাহর কোরআন পুড়িয়ে পা দিয়ে মারিয়েছে। মুসলমানের সন্তান, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন করলে? বলে এগুলো আমাদের মিথ্যা কথা লেখা আছে। এগুলো আর কত পরিকল্পিতভাবে এদেরকে আমার মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ বাংলাদেশটাকে অশান্ত করে তোলার জন্য। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলাকে গ্রেফতার করে প্রত্যেক দিন কমপক্ষে 6 হালি গরম ডিম পাশার মধ্যে ঢুকাই দিয়া এদের মুখ থেকে বের করতে হবে কাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক। কারা ওদেরকে টাকা দিয়েছে বাংলাদেশে অশান্তি করার জন্য? যদি আপনারা এদের সঠিক বিচার না করেন, তাহলে জনগণের হাতে তুলে দেন। কথা বলে না কেন? বিচার তো হতে হবে। আল্লাহর কোরআনের সাথে গুস্তাখি করেছে, বিচার হতে হবে না? যদি জামিন দেন, তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। ভণ্ড কোরআন বিদ্বেষী, ভণ্ড বাউল, আল্লাহ রাব্বুল আলামিন আজমতের সাথে আঘাত করেছে। তার জামিন যদি মঞ্জুর করা হয়, গোটা বাংলাদেশের 64 জেলার মধ্যে তাওহীদি জনতা আন্দোলনের দুর্বার গড়ে তুলবে। কথা ঠিক নেবে? ঠিক চিল্লায় বলেন। সুতরাং আপোষ নয় বাতিলের সাথে, কোনো বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, তো এই সমস্ত নষ্টভ্রষ্ট মানুষগুলো ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকাল নাই, নিজেদেরকে আধ্যাত্মিক মনে করে। তারা নাকি গোপনে গোপনে নাকি তারা আল্লাহর ইবাদত করে।
বলে এই সমস্ত আধ্যাত্মিক ব্যক্তিদের নামাজ রোজা খুঁজতে যেও না, তারা মনে মনে সব আদায় করে ফেলে। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত, ঠিক না? ঠিক। আর এগুলার পক্ষ অবলম্বন করেছে বাংলাদেশের সুন্নি নামক এক ভণ্ড গোষ্ঠী, আছে না নাই? নাম বলে সুন্নি, এগুলো সুন্নি না, এগুলো সিন্নি। এগুলা কি? সিন্নি। আলাউদ্দিন জিহাদি উর্ফে ভণ্ডামি, ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহিরি মিরাত কি এমনি এমন কুদানি দেয় মাইক ফাটায় ফেলবে, আল্লাহরে গালি দিয়ে বসছে, আওয়াজ নাই। কথা ঠিক না? ঠিক। আলাউদ্দিন জিহাদির আমাদের একটু নরম সুরে বাউলদের পক্ষে কথা বলে, কেন জানেন? এই ভণ্ড যখন গ্রেফতার হয়েছিল তখন এই আবুল সরকার যে ভণ্ড গ্রেফতার হয়েছে, এই ভণ্ড আবার ওই ভণ্ডের দালালি করছিল। বলেছিল এই সমস্ত গিয়াসউদ্দিন, এই আলাউদ্দিন জিহাদি, এরা হচ্ছে সুন্নি আলেম, এরা যদি না থাকতো আমরা গান গাইতে পারতাম না, এরা আমাদের নিজেদের আদর্শের লোক। এর মানে হচ্ছে এর দ্বারা তো প্রমাণ হয়ে গেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত, সব বাতিলরাও এক দলভুক্ত, ঠিক কিনা? আবুল সরকার যেহেতু বলেছে যে আলাউদ্দিন জিহাদি আমরা এক আকীদায় বিশ্বাসী, তাহলে এবার বুঝেন আবুলের অবস্থা কি আর জিহাদের অবস্থাটা কি, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এরা জাতীয় ভণ্ড, এরা হচ্ছে ইমান নষ্টকারী, ইমান চোর, এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এরা সমাজে শিরক এবং বেদাতকে প্রমোট করে, মাজারগুলাকে প্রমোট করে কয়েকটা টাকা পাওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, কবর পূজাকে সাপোর্ট করে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, বাজারে যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি হতে পারেন, নাও হতে পারেন। অনেকের ব্যাপারে জানি, আমরা অনেকের ব্যাপারে জানি না। যেমন বিখ্যাত যারা আছেন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, এরপরে শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, এমন অসংখ্য ওলিরা বাংলাদেশে আছেন। ওলিদেরকে আমরা অনেক অনেক মহব্বত করি, শ্রদ্ধা করি, আমরা ওলিদের আদর্শের সৈনিক, ঠিক কিনা বলেন? কিন্তু ওলিদের নাম বিক্রি করে নামাজ নাই, রোজা নাই, গাঁজা টানে 3 বেলা, কলকির আসর বসায়। এদেরকে যারা সুন্নি মনে করে, এদের জন্য আমাদের পায়ের স্যান্ডেলের চাইতে দামি উপহার আর নাই। ইসলামকে বিকৃত করার কোনো সুযোগ বাংলার মাটিতে দেওয়া হবে না। ভণ্ডামি হবে যেখানে, রুখে দিতে হবে সেখানে। রাজি আছেন কারা? দুহাত দেখতে যাচ্ছি। আল্লাহ কবুল করেন, চিল্লা করেন আমিন। নাপাক থাকার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ নবী বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয় করা হয়েছে। এক হচ্ছে নারীদেরকে প্রিয় করা হয়েছে, 2 নাম্বার আতর সুগন্ধি ব্যবহার করা প্রিয় করা হয়েছে, 3 নাম্বার জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। আজকে বড় দুঃখ লাগে আমাদের মনে, একবিংশ শতাব্দীতে এসে সচেতন মহলের মধ্যেও দেখতে পায়, নিজের ঘরে কন্যা সন্তান হলে অনেক বাপ মা নারাজ হয়। খবরদার, কন্যা সন্তানকে অপয়া মনে করবেন, অলক্ষী মনে করবেন না। নিজের মেয়েকে নিজের জান্নাতে যাওয়ার হাতিয়ার মনে করবেন। হুজুর বলেছেন, তিরমিজির হাদিসে এসেছে, 3টি কন্যা সন্তান যার হয়, ওই 3 কন্যার বাবা কিয়ামতের দিন আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। নারীদেরকে অবয়া মনে করবেন না, অলক্ষী মনে করবেন না। হুজুর বলেছেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরে আল্লাহ পাকের রহমতের দুয়ার উন্মুক্ত করে দেওয়া হয়। রিজিক আল্লাহ বারাকা দান করেন, কন সুবহানাল্লাহ। নারীদেরকে গালি দেবেন, অপয়া মনে করবেন, নারীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মেয়েদেরকে আদর করবেন, সোহাগ করবেন, মহব্বত করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে করেন আমিন। 2 নাম্বার হচ্ছে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চোখের শীতলতা নামাজে বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের অনেক ভাইরা আছেন এখনো নামাজ পড়েন না, অনেক বোনেরা আছেন নামাজ পড়তে চান না। প্রিয় ভাইরা, বোনেরা, নামাজ তো আমার অস্তিত্ব টিকিয়ে রাখে। আমি যে একজন মুসলমান, এর আইডেন্টিটি, এই জাতিসত্তার পরিচয় হচ্ছে নামাজ। নামাজ যদি না থাকে, নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার থাকে না। এই জন্য আমি সকল ভাইদেরকে বলছি, আজকের পর থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। 2 হচ্ছে যে আমরা সবসময় পাক, সাফ এবং পবিত্র থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুরের হাতে মুসাফা করেছি, ঘন্টার পর ঘন্টা হাত থেকে মিশকের ঘ্রাণ বের হয়েছে।
আল্লাহর ওলিরা পবিত্র থাকেন, পাক সাফ থাকেন। আল্লাহর ওলিরা কখনো নাপাক থাকেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তাকওয়া দিয়ে আমরা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চাই। আমরা দিনদারিতা দিয়ে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চান। এই ছোট্ট একটা জীবন আমাদের শেষ হয়ে যাবে, পরকালীন প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সাথে সাথে এই যে আজকে ছেলেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, আমি সকল ভাইদেরকে বলছি, সকলেই পাক্কা নিয়ত করেন যে আমার একটা ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো, আলেমে দ্বীন বানাবো, দাঈ ইলাল্লাহ বানাবো। ছেলে নাই, ছেলের ঘরে মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, এদেরকে বানান। আপনি বড় হয়ে গেছেন যে আমার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাতনিদের বানান, কিন্তু আলেম বংশের মধ্যে রেখে যান। দিনদার ব্যক্তিদেরকে রাখুন, মর্যাদা পাবেন দুনিয়াতে, মর্যাদা পাবেন আখিরাতে। আমি অন্তঃস্থল থেকে এই সমস্ত ছেলেদের জন্য দোয়া করছি যারা হাফেজ কোরআন হয়েছে, মাথায় পাগড়ি পেয়েছে। আল্লাহ পাক যেন তাদের সকলকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করেন। আল্লাহ পাক এই আসাতিজায়ে কামদেরকে কবুল করেন, কমিটির সদস্যদেরকে কবুল করেন। যারা মাদ্রাসার জন্য দান করেছেন, এতিম অসহায়ের পাশে যারা দাঁড়িয়েছেন, তাদের একটা মর্যাদার কথা বলে আমি বয়ান শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতির ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা নারীকে যে সাহায্য করে, মিসকিনকে যেই ব্যক্তি সাহায্য করে, আল্লাহর পথে মুজাহিদ জিহাদ করে যে সওয়াব পায়, আল্লাহ পাক বিধবাকে সাহায্যকারী, এতিম আর মিসকিনকে সাহায্যকারী বান্দার আমলনামান মুজাহিদের সব লিখে দেন। ওয়াকাল কাইমি লা ইফতুর, রাতের বেলায় অনবরত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব হয় বান্দার আমলনামা আল্লাহ সেই সব লিখে দেন। ওয়াকাস সাইমি লা ইফতির, অনবরত নফল রোজা রাখলে যে সব হয়, এতিমকে দান করলে আল্লাহ আমলনামার মধ্যে নফল রোজার সব লিখে দেন। এতিমদের পাশে আপনারা দাঁড়াবেন, মৃত্যু পর্যন্ত আমরা এই মাদ্রাসার এতিমদের পাশে থাকবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের জানে, মালে, ইজ্জতে, সম্মানে ভরপুর বারাকা দান করেন।